বুধবার সারদা মামলায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত হবে কিনা জানা যাবে সেদিনই। এর মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি টি.এস. ঠাকুর এবং বিচারপতি সি.এস. নাগাপ্পানের বেঞ্চে লগ্নি সংস্থা কাণ্ড সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা ওঠে। এই বেঞ্চেই সারদা মামলারও শুনানি হচ্ছে। রাজ্যের আমানতকারী ও লগ্নি সংস্থা এজেন্টদের একটি সংগঠনের তরফে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন করা হয় লগ্নি সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় স্তরে একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য, যাতে কেন্দ্রের বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা থাকবেন, পাশাপাশি রাজ্যগুলিরও সাহায্য নেওয়া হবে। আবেদনের সঙ্গে প্রায় ৭০টি লগ্নি সংস্থার একটি তালিকাও জমা দেন মামলাকারীর আইনজীবীরা। এই আবেদনের শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট বলে, আমরা সারদা মামলার শুনানি শেষ করেছি, আগামী কয়েকদিনের মধ্যে রায় দেব। আপনারা সেই রায় শুনুন। তারপর আপনারা আপনাদের আবেদনকে আরো বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে যেতে চাইলে রায় শুনে পিটিশনে সংশোধন করে 2 সপ্তাহের মধ্যে জমা দিন। যে আরো 72টা কোম্পানি যারা ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবে চিট ফান্ড হোক যেভাবে হোক, মানে তাদের এমন এমন কোম্পানি আছে তাদের লাইসেন্স নিয়ে তারা বিজনেস করছে, আমানতকারীদের থেকে তারা টাকা তুলছে, টাকা তুলে নিয়ে কি করছে তার কোনো হিসাব নেই। যেন একটা রেগুলেটরি কমিটি যদি সুপ্রিম কোর্ট থেকে করে দেওয়া হয়, সেটাই আমাদের মেন ইস্যু। বুধবার সারদা মামলার রায় ঘোষণা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।